এবার শুধু এটা বলতে চাই, আপনি আমি আলহামদুলিল্লাহ মনে করেন সিদ্ধান্ত নিলাম যে আমি তো মুমিন মুসলমান পরিচয় দেই, কাজেই আমি তাকওয়ার উপরে চলবো, মানে আল্লাহর হুকুমগুলো পালন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো পালন করব, আল্লাহ এবং রাসূলের নিষেধগুলো বর্জন করব। এখন আমার শুধু একটা প্রশ্ন থাকবে আল্লাহর কাছে, আল্লাহ পালন করব সিদ্ধান্ত নিলাম, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদকা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, নফল, হ্যাঁ এগুলো আমি করব। এরপরে গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নাটক, সিনেমা, খেলাধুলা, মিথ্যা উপার্জন, হারাম উপার্জন, অবৈধ রোজগার, ছিনতাই, রাহাজানি সব কিছু আমি ছাড়ব, নেক আমল করব। এটা যদি আমি মনে করি, সিদ্ধান্ত নেই, তো আল্লাহর কাছে এবার আমার প্রশ্ন, করতে করতে চলার পথে আমল করছি, গুনাহ ছাড়ছি, কিন্তু যদি কখনো আমল ছুটে যায়, গুনাহ হয়ে যায়, তখন আমি কি আর মুত্তাকি থাকবো না? আমার তাকওয়া তো ছুটে গেল, এবার আমি কি জান্নাতি হব না? আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? রব্বুল আলামিন তখন বলছে, বান্দা তোমার সিদ্ধান্ত নেক আমল করবা, সিদ্ধান্ত গুনাহ ছাড়বা, এই অবস্থায় থাইকা যদি কখনো অ্যাক্সিডেন্টলি বাই চান্স যদি গুনাহ হয়ে যায়, নেক আমল ছুটে যায়, সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, খাঁটি তওবা, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা, আমি ওয়াদা দিলাম পুরা গুনাহ যদি আসমান সমান হয় মাফ করে দেব। তোমাকে মুত্তাকি বানাই এই রাখবো, আমার সঙ্গী বানাই এই রাখবো। এটা হইল তাকওয়ার রিমুভার। তাকওয়া যদি ছুটে যায়, এটাকে মুছে ঠিক করে দেওয়ার মাধ্যম হইল তওবা। কি বলেন না? তওবা। এইটাই এই আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা সকলেই জওয়ান বৃদ্ধ নারী পুরুষ সবাই তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি ভাবে ফিরে আসো। তাহলে একজন মুমিন তওবা করতে হবে যদি গুনাহ হয়ে যায়, যদি আমল ছুটে যায়, কারণ আমাকে মুত্তাকি হতেই হবে, আমাকে তাকওয়াবান হতেই হবে, নয়তো আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি তাকওয়া ছুটে যায়, লিক হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, নেক আমল হয়ে ভুল হয়ে ছুটে গেছে। আমি আজকে 3 মাস ফজরের নামাজ পড়ি, তো আজকে একদিন আমার ফজরের জামাত ছুটে গেছে। আমি আজকে 6 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে একদিন আমার এশার নামাজ ওয়াক্ত মতো পড়তে পারি নাই, তাহলে এটা আমার ত্রুটি কিনা? কথা বলেন না কেন? আমি সর্বাত্মক চেষ্টা করি চোখ নিচের দিকে নামাইয়া রাখতে, কিন্তু আজ আমি বেখেয়াল হোক, ইচ্ছায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, নফসের ধোকায় হোক, রাস্তার নারী, চলার পথের সুন্দরী নারী দেখে ফেললাম, এটা আমার গুনাহ হলো কিনা? আমার তাকওয়া ছুটে গেল, আমার তাকওয়া ছুটে গেল। আল্লাহ বলে, ঘাবড়াইও না বান্দা, তওবা করো, আমি আল্লাহ আবার তোমার তাকওয়া ফেরত দিয়ে দেব, মাফ করে দেব। তওবা করো, তবে তওবা হইতে হবে খাঁটি তওবা। কি তওবা বলেন? কি তওবা বলেন না? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কাকে বলে? খাঁটি তওবা মানে হলো খাঁটি সরিষার তেল হাতে ডললে তওবা, ঠিক নেই? কথা বলেন না? খাঁটি তওবা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আবার বলেন, কয় জিনিসের নাম? হ্যাঁ, 1 নাম্বার কালউমা কান, যেই গুনাহ হলো এটা সমূলে গোড়া সহ ছেড়ে দেওয়া, উৎপাটন করা। এই 1 নাম্বার গুনাহ পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া, যেটা করছি আমি, যে ভুলটা হইছে আমার। 2, আর করব না, এই কথার উপরে মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া। 3 নাম্বার লজ্জিত আমি মাওলা, এ কথা বলে চোখের পানি ছেড়ে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চাওয়া। এ কয়টা হইল? ওই আমার শায়েখের কথা আবারও বলি, হযরত বলছেন, চ আকার চা, এটা কি না? চা না, বরং চা পাতা, চিনি, ফানি, এই 3টা মিললে হয় কি? চা। ঠিক
পিছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম, এই তিনটা যখন একসাথ হয় তখন এটারে বলে তওবা। তওবা আল্লাহ তাআলা তখন 4 নাম্বারটা, আমি বলছি কয়টা? 3টা। ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম, আল্লাহ বলে 4 নাম্বারটা বান্দা আমার থেকে শোনো, আমি আল্লাহ মাফ করে দিলাম। তবে শর্ত হলো তুমি 3টা বুঝায় দাও, 4 নাম্বারটা আমি বুঝাই দেব। তুমি 3টা বুঝায় দাও, তুমি বলো মজবুতির সাথে যে আমি এই গুনাহ করব না, আমি আর করব না, আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা মাফ চাইলাম, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, জমিনের বালুকণা পরিমাণ হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি মাফ করে দেব। এই আজকে এটাই কথা আমার বন্ধু, তওবা ছাড়া, জীবনটা সুন্দর করা ছাড়া, নিজেকে পরিপূর্ণ মুসলমান বানানো ছাড়া, তাকওয়া ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত মিলবে না, কবর মিলবে না, পরকালের সুখ মিলবে না, দুনিয়ার স্বস্তিও মিলবে না, দুনিয়ার নিরাপত্তাও মিলবে না। অতএব দয়া করে প্রত্যেকের মূল চিন্তা উচিত আমার ঈমান সুন্দর হলো কিনা, আমার তাকওয়া ঠিক আছে কিনা। যেখানেই ত্রুটি সেখানে তওবা দিয়ে নিজের তাকওয়াকে ঠিক করে নাও, তওবা দিয়ে মুছে নেওয়া, এটা আমাদের জরুরি। দেখেন অনেক মানুষ, ওই আপনারা আমি পরিষ্কার বলি, রাগ হইয়েন না, কাউরে ছোট করার জন্য না, আমি বুঝানোর জন্য বলতেছি। মূলত কোন মুসলমান এটা যদি না বুঝেন, তওবা কিন্তু এই 3টারে কয়, ছেড়ে দিয়া গুনাহ, আর করব না ওয়াদা, লজ্জিত হয়ে মাফ চাওয়া। কিন্তু আমনে মুখে বিড়ি খাইতে আছেন, আমনে কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ, বিড়ি আমনে মুখে দে বিড়ি, পকেটে সুদের টাকা, আমনে কোন আস্তাগফিরুল্লাহ। আমনের ঘরে চলে রঙিন টেলিভিশন, আমনে কোন আস্তাগফিরুল্লাহ, এটা কিসের আস্তাগফিরুল্লাহ? এরকম আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। আমাদের করাচি হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি একবার বিমানে হজ্জের সফরে যাচ্ছিলেন, তো উনার পাশের যাত্রী এহরাম পরা, হজের এহরাম, পাকিস্তানি। তো উনি বলতেছে ওই বিমানের যে মহিলারা, বিমানবালা, এগুলো হাঁটা চলা করতেছে, অর্ধেক অর্ধেক কাপড় পরা এগুলো। তো ওই হাজী সাহেব এহরাম পরা কাপড়, উনি হঠাৎ হযরতকে বলতেছে, হযরত দেখেন দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মহিলাগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা। হযরত বলতেছেন, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, তুমি তো তাকাইয়েই আছো, এটা কি আস্তাগফিরুল্লাহ পড়তেছো? পহলে তো নজর হটাও, ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও বেটা, এরপরে কি পড়ো? আস্তাগফিরুল্লাহ। আগে তো গুনাহ ছাড়ো, আগে তো গুনাহ ছাড়ো, আগে তো নাটক দেখা ছাড়ো, আগে তো বিড়ি খানা ছাড়ো, আগে তো জুয়া খেলা ছাড়ো, আগে তো মন্দ গালিগালাজ করা ছাড়ো, আগে তো ওজনে কম দেওয়ার এই বদ অভ্যাস ছাড়ো, আগে তো সুদের লেনদেন ছাড়ো, আগে তো ঘুষের লেনদেন ছাড়ো, আগে তো টেলিভিশনে নাচ গান দেখার এই মন্দ আচরণ ছাড়ো। এরপরে আর করবা না, ওয়াদা দাও, এরপরে চোখের এক ফোঁটা পানি ফেলাও, আল্লাহ বলে পুরা মাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন।